হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করলাম, কিন্তু এই যে এর আগে একটা পর্দার সেট নিয়েছিলাম। আমি কিন্তু ব্লগে দেখিয়েছি পর্দা সেটটা নিয়েছিলাম। তো আজকে আবার ওইটা সেট করলাম আর কি। ডাইনিংয়ের একটা পাশ আর এই পাশটার থেকে ওই পাশের যে বাসাটা ওইটা দেখা যায়, এই জন্য আর কি সেট করলাম। এখানে নতুন পাতলা পর্দা, কিন্তু অনেক সুন্দর আসলে। এখানে দেওয়ার পর খুব ম্যাচ করেছে। তো হাতের কাছ থেকে নিয়ে একটু দেখাই দিলাম যে এত রিজনেবল প্রাইসে এত ভালো একটা পর্দা আসলে পাওয়া গিয়েছে। ১৮০ টাকা করে পিস নিয়েছে মাত্র। খুবই ভালো হয়েছে। সেট করার পর আরো সুন্দর লাগছে। আর এই যে এখানে টেবিল কিন্তু এলোমেলো ছিল। তো আমি জাস্ট আর কি গোছাচ্ছিলাম একটু করে, টুকটাক করে। তো ক্লিপ নিলাম। পর্দার কালারগুলা কিন্তু একদম এই যে গোল্ডেন টাইপের মধ্যে, গোল্ডেনের মধ্যে হালকা খয়েরি ফুল দিয়ে কাজ করা। আর আমার ঘর গোছাতে চলে আসলাম। এখানে আমার দোলনার একটা ছোট ক্লিপ নিলাম। এলোমেলো থাকার কারণে অনেক সময় ক্লিপ নেওয়ার চেষ্টা করি, কিন্তু নেওয়া হয় না। আমার দোলনাটা কিন্তু একদম পুরা লোহার তৈরি আর অনেক বড়। এখানে ছোট মনে হচ্ছে, কিন্তু ৩ জন ২ জন আরামে বসা যাবে, এবং মানে ওয়েট বেশি হলেও কোনো প্রবলেম নেই। ছিঁড়ে যাবে না বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই। আর পেছনের দেওয়ালটা এভয়েড করবেন, কারণ পেছনের দেওয়ালে হচ্ছে কালারগুলো একটু উঠে গিয়েছে। এখানে প্লাস্টিক পেইন্ট বা হচ্ছে নতুন কোনোভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে। অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ একটা কিছু করে ফেলবো। আর এই যে রুমের একটা ক্লিপ নিয়েছিলাম, এটা আমার বেডের সাথে একটা দোলনা, একটা শোকেজ আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা আমার পড়ার যে টেবিল, পড়ার একটা টেবিল চেয়ার আছে। আগে তো যখন পড়াশোনা করতাম তখন এই টেবিল চেয়ারে বসেই পড়াশোনা করতাম আর কি। এখন তো পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর এখানে বসা হয় না, কিন্তু এটা রুমের মধ্যে রয়ে গেছে। ইনশাআল্লাহ খুব দ্রুত রুম আরো খুব সুন্দরভাবে ডেকোরেট করব। তো টুকটাক আর কি ক্লিপ নিয়ে আপনাদের সাথে আমার ছোট্ট রুমটা কিভাবে সাজিয়েছি এটুকু শেয়ার করলাম। এরপর চলে আসলাম দুপুরের আসলে লাঞ্চের জন্য সাজাচ্ছিলাম। সবকিছু আর কি ঠিকমতো সাজানো হয়েছিল না। তারপরেও ছোট করে কিছু ক্লিপ নিচ্ছিলাম। তো এর মধ্যে আপনারা যারা আমার ভিডিওটি দেখে ফেলেছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা আমাকে সাপোর্ট করবেন তারা অবশ্যই সাপোর্ট পাবেন। তো এই যে দুপুরের লাঞ্চে কত কিছু ছিল, কত কিছু বলতে রোস্ট, ভেজিটেবল, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন ভাজি, সালাদ, পোলাও, ডাউল আরো অনেক কিছু ছিল। সবকিছু এখনো পর্যন্ত দেখাইনি। আর সবকিছু দেখানো আসলে পসিবলও হয়নি। কারণ ব্যস্ততার কারণে আর কি সব ক্লিপ নিতে পারিনি। টুকটাক যা ক্লিপ নিয়েছি ওটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে এগুলাই হচ্ছে টোটাল দুপুরের লাঞ্চে ছিল। আরও কাবাব-টাবাব অনেক কিছুই ছিল। তো সবকিছু ওই যে বললাম যে ব্যস্ততার কারণে অনেক কিছু দেখানো হয়নি। জাস্ট অল্প কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। রান্না-বান্নারও ক্লিপ নিতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। সময়ের ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। যতই হেল্পিং হ্যান্ড থাকুক বা যতই যে কাজ করুক আর কি, কাজের ব্যস্ততা অনেক থাকে। লোক আসলে সময় হয় না, ভিডিও করার মতো সময় হয় না। তাও যা পারি টুকটাক যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই আর কি, এটা হচ্ছে আমার ডাইনিং রুমটা। ডাইনিং স্পেসটা কিন্তু মোটামুটি অনেক বড়। অনেক বড়। ঢাকা শহরে এইরকম কিন্তু আসলে এত বড় রুম খুব কমই দেখা যায়। কিন্তু এই আমাদের যে পাশের রুমগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো বড়। এখানে আবার ফালুদা রান্না হচ্ছিল। এই যে ফালুদা রান্না করছিলাম। দুনিয়ার সবচেয়ে সহজ রান্না হচ্ছে ফালুদা রান্না। কিন্তু এটার স্বাদ কিন্তু ১০০ এ ১০০ বলা যায়। ১ লিটার দুধের মধ্যে জাস্ট একটা ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা মিক্স কিনে উম দুধের সাথে ঢেলে দিবেন। দুধও জাল হবে, ফালুদাও জাল হবে। এভাবে করে আস্তে করে হিটে দিয়ে অনেক টাইম ধরে ফালুদাটা একটু শুকায় নিবেন। খুব মজা হবে। আর এটা চাউমিন রান্না করেছিলাম। চাউমিন রান্নাটা দেখাই নাই। জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিপ নিয়েছি যে এই চাউমিনটা রান্না করেছি বিকালে নাস্তার জন্য। তো এটা কিন্তু খেতে মোটামুটি ভালো ছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিয়েছি। খেয়ে তারপর ভয়েস ওভার দিয়েছি। আর এখানে ছিল মিষ্টি। এখানে অতিথিরা নিয়ে এসেছিল মিঠাই থেকে মিষ্টি। মিঠাইয়ের এই ক্রিম জামটা রিভিউ দিতে বলে আমি ১০০ এ ১০০ দিব। খুব ভালো। আর এখানে কাবাব ছিল, কাবাব রেডি করেছিলাম। নাস্তাতে ছিল কাবাব, ফালুদা। আর ফালুদার মধ্যে যদি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম মিক্স করে খেতে পারেন আরো মজা লাগবে। ফালুদাটা একটু যতটা ঘন করবেন তত মজা। তারপর মিষ্টি ছিল। সবকিছু মিলায় আর কি বিকালের একটা মজাদার নাস্তা ছিল। তো এই সবকিছুর মধ্যে দিয়েই আর কি দিনটা চলে গেল। কোনোভাবে কাটায় ফেললাম। তো এই আর কি।
এভাবেই আমি আপনাদের ভালোবাসা পেয়ে দিন, দিন আগায়ে যাচ্ছি। তো আপনারা সবাই আমাকে ভালোবাসবেন। আমিও আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।